নমস্কার, সুপ্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রীদের প্রতি রইল। আজ পয়লা এপ্রিল। পয়লা এপ্রিল মানে আজকে বোকা বানানোর দিন, কিন্তু নয়। আমরা ওই বোকা বানানোর দিকে আমরা না গিয়ে আজকে আমরা কোন দিকে যাব? আজকে যাব আমরা ফার্স্ট সেমিস্টার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফিলোজফি মাইনর যে অবশিষ্টাংশ বাকি আছে, আমরা সাজেশনটা প্রকাশ করেছি। আজকে আমরা প্রকাশ করব যে তোমাদের 20 নম্বর থাকে শর্ট কোশ্চেন, সেই কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করে দেবো। সেই কোশ্চেনের আমরা অ্যান্সারও আমরা আজকে এই ভিডিওর মধ্য দিয়ে তোমাদের করে দেবো। গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন আমরা দুটি পার্টে এটা করে দেবো। দুটি পার্টে করবো এই কারণে, যেহেতু বড় হয়ে যাবে, তোমাদের দেখতে অসুবিধা হবে, সেই কারণে আমরা দুটো পার্টে এই শর্ট প্রশ্নগুলো আমরা আলোচনা করে দেবো। ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, এর নোটসগুলো পেয়ে যাবে সমস্ত লেখাটা, তবু আমরা স্ক্রিনে আমরা লিখে দেব। তো প্রথমে আমরা চারটি দর্শন তোমাদেরকে পড়তে হয়, তোমরা নিজেরাই জানো। সিলেবাস সম্পর্কে আমার চেয়ে তোমরা বেশি ওয়াকিবহল। চারটি দর্শনের মধ্যে প্রথম আমরা ধরছি চারবাক দর্শন। চারবাক শব্দের অর্থ চারু যুক্ত বাক, যেখানে চারু শব্দের অর্থ হলো মধুর বা সুমধুর বা সুমিষ্ট, আর বাক শব্দের অর্থ হলো কথা, অর্থাৎ সুমিষ্ট সুমধুর কথা। তো প্রথমে আমরা বলব আস্তিক দর্শন ও নাস্তিক দর্শন কাকে বলে। যে সকল দর্শন বেদের প্রামাণ্যকে স্বীকার করে তাদেরকে বলবো আমরা আস্তিক দর্শন। নাস্তিক দর্শন কাকে বলে? যে সকল দর্শন বেদের প্রামাণ্য স্বীকার করে না তাদেরকে বলবো আমরা নাস্তিক দর্শন। তাহলে আস্তিক দর্শন কারা? ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ। নাস্তিক দর্শন কারা? চারবাক, বৌদ্ধ, জৈন প্রভৃতি হলো নাস্তিক দর্শন। 1, 2, চারবাক মতে প্রমাণ কয়টি? চারবাক মতে প্রমাণ কয়টি? চারবাক মতে প্রমাণ একটি, প্রত্যক্ষ, অর্থাৎ প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। চারবাক দর্শনে পুরুষার্থ বলতে কি বোঝানো হয়েছে, অর্থাৎ পুরুষার্থ কি? চারবাক মতে কামই একমাত্র পুরুষার্থ। চারবাক মতে কামই একমাত্র পুরুষার্থ, যার অর্থ মানুষের সাধনার বস্তু। কাম হলো মানুষের সাধনার বস্তু। মানব জীবনের 4টি শেষ লক্ষ্য, এটি তার মধ্যে অন্যতম। শব্দ প্রমাণের বিরুদ্ধে চারবাকদের অভিযোগ কি? শব্দ প্রমাণের বিরুদ্ধে চারবাকদের অভিযোগ কি? অনুমানের সাহায্যে ব্যক্তিকে আপ্ত বলে জানতে হয়। অনুমানের সাহায্যে ব্যক্তিকে আপ্ত বলে জানতে হয়, কারণ ব্যক্তির বিশ্বাস যোগ্যতা অনুমান নির্ভর। আবার বলছি, অনুমানের সাহায্যে ব্যক্তিকে আপ্ত বলে জানতে হয়, কারণ ব্যক্তির বিশ্বাসযোগ্যতা অনুমান নির্ভর। এটাই ছিল শব্দ প্রমাণের বিরুদ্ধে চারবাকদের অভিযোগ। ন্যায় মতে প্রমা কি? ন্যায় মতে প্রমা কি? ন্যায় মতে যথার্থ জ্ঞানই হলো প্রমা। ন্যায় মতে যথার্থ জ্ঞান হলো প্রমা। এই প্রমা 4 প্রকার: প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি এবং শব্দ।
পঞ্চ অবয়বের ন্যায়গুলি কি কি? পঞ্চ অবয়বের ন্যায়ের অবয়বগুলি কি কি? এই প্রশ্নটা তোমাদের আবার এইভাবে দেয়, পঞ্চ অবয়ব ন্যায়ের তৃতীয় চতুর্থ অবয়বটি কি, এইভাবে দেয়। তোমরা পাঁচটি পরপর মনে রাখলে তোমাদের এটা হয়ে যাবে। পঞ্চ অবয়ব ন্যায়ের অবয়বগুলি হল প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয় এবং নিগমন। আবার বলছি, প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয় এবং নিগমন। ন্যায় বৈশেষিক মতে ন্যায় ও বৈশেষিক সূত্রের প্রণেতার নাম কি? ন্যায় সূত্রের প্রণেতা হলেন মহর্ষি গৌতম এবং বৈশেষিক সূত্রের প্রণেতা হলেন মহর্ষি কণাদ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্যাপ্তির প্রকারগুলি কি কি? ন্যায় মতে ব্যাপ্তি দুই প্রকার, এক সমব্যাপ্তি, দুই বিষম ব্যাপ্তি। পরার্থ অনুমান কি? অন্য ব্যক্তির কাছে নিজের মতামত প্রমাণ বা প্রতিষ্ঠা করার জন্য যে অনুমান করা হয় তাকে বলা হয় পরার্থ অনুমান। গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এবছরের জন্য। আবার বলছি, অন্য ব্যক্তির কাছে নিজের মতামত প্রমাণ বা প্রতিষ্ঠা করার জন্য যে অনুমান করা হয় তাকে বলা হয় পরার্থ অনুমান। নেক্সট প্রশ্ন, লৌকিক সন্নিকর্ষ কি? ন্যায় মতে লৌকিক প্রত্যক্ষের ক্ষেত্রে বিষয়ের সাথে ইন্দ্রিয়ের যে সন্নিকর্ষ হয় তা হল লৌকিক সন্নিকর্ষ। আবার বলছি, লৌকিক সন্নিকর্ষ কি? ন্যায় মতে লৌকিক প্রত্যক্ষের ক্ষেত্রে বিষয়ের সাথে ইন্দ্রিয়ের যে লৌকিক সন্নিকর্ষ হয়, যে সন্নিকর্ষ হয় তা হল লৌকিক সন্নিকর্ষ। এই লৌকিক সন্নিকর্ষ 6 প্রকার, অর্থাৎ লৌকিক সন্নিকর্ষের প্রকার প্রশ্ন আসে 6 প্রকার। বিশেষত্ব জাতি নয় কেন? বৈশেষিক মতে রূপহীন জাতি বাধকের জন্য বিশেষত্ব জাতি নয়। বৈশেষিক দর্শন মতে রূপহীন জাতি বাধকের জন্য বিশেষত্ব জাতি নয়। বৈশেষিক দর্শনে পদার্থের প্রকার। বৈশেষিক দর্শনে পদার্থের প্রকার প্রথমে 2 ভাগে ভাগ করা হয়, ভাব এবং অভাব। আবার ভাব পদার্থ 6 প্রকার, দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায় এবং অভাব। এই 7 প্রকার পদার্থ বৈশেষিক দর্শনে স্বীকার করা হয়। বৈশেষিক দর্শনে কর্মের প্রকার লেখো। বৈশেষিক দর্শনের কর্মের প্রকার 5 প্রকার, অবক্ষেপণ, উৎক্ষেপণ, প্রসারণ, আকুঞ্চন এবং গমন। এবার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা আসবে, মায়ার শক্তিগুলি কি কি? অদ্বৈত বেদান্ত মতে মায়া বা অবিদ্যার শক্তি 2 প্রকার। অদ্বৈত বেদান্ত দর্শন মতে মায়া বা অবিদ্যার শক্তি 2 প্রকার, আবরণ শক্তি এবং বিক্ষেপ শক্তি। বেদান্ত দর্শন মতে সত্তার প্রকারভেদ লেখো। বেদান্ত দর্শন মতে সত্তা 3 প্রকার,
পারমার্থিক সত্তা, ব্যবহারিক সত্তা, প্রতিভাসিক সত্তা, এই 3 প্রকার। বিবর্তবাদ কি? বেদান্ত দর্শনে বিবর্তবাদ বলতে বোঝায় বিশ্ব ব্রহ্মের অবাস্তব প্রকাশ মাত্র। বেদান্ত দর্শনে বিবর্তবাদ বলতে বোঝায় বিশ্ব ব্রহ্মের অবাস্তব প্রকাশ মাত্র। বেদান্ত দর্শনে অনির্বচনীয় শব্দের অর্থ কি? বেদান্ত দর্শনে অনির্বাচনীয় শব্দের অর্থ কি? বেদান্ত দর্শনে অনির্বাচনীয় শব্দের অর্থ হল ভ্রম। বেদান্ত দর্শনে অনির্বাচনীয় শব্দের অর্থ হল ভ্রম। এটি অদ্বৈতবাদীদের মতবাদ। বেদান্ত দর্শনে অনির্বাচনীয় শব্দের অর্থ কি? বেদান্ত দর্শনে অনির্বাচনীয় শব্দের অর্থ হল ভ্রম, যেটি অদ্বৈতবাদীদের মতামত। এই ছোট্ট করে এটা প্রকাশ করলাম। পরপর আরও আমরা ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের প্রথম সেমিস্টারে যে দর্শনের প্রশ্নগুলো আসবে সেগুলো আমরা প্রকাশ করে দেব। আর তোমাদের যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। নমস্কার।